আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই আমি আজকের আলোচনা শুরু করছি। তাই আজকে আপনাদেরকে জানাবো এই ম্যাডসিনা ট্যাবলেট নিয়ে। এই ম্যাডসিনা ট্যাবলেটটি কী কাজ করে, কেন আমরা খাওয়াতে পারবো এবং কী মাত্রায় খেতে হবে, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা থাকবে আজকের এই আলোচনায়। তো ম্যাডসিনা ট্যাবলেটটি ইবনে সিনা কোম্পানি, এরকম অনেক কোম্পানি রয়েছে। যাই হোক, আজকে শুধু ম্যাডসিনা নিয়ে আলোচনা হবে। এই ম্যাডসিনা ট্যাবলেটটি আমরা সাধারণত পাতলা পায়খানার ক্ষেত্রে গ্রহণ করে থাকি। আসলে এর আরও অসংখ্য গুণাগুণ রয়েছে, অর্থাৎ যে কোনো কাটা ছিঁড়ার ক্ষেত্রেও কিন্তু যদি আপনি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি, আর এই ম্যাডসিনা মেট্রানিরাদল গ্রুপ কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের ভিতরে আওতাধীন ভিতর রয়েছে, সেজন্য অবশ্যই কিন্তু আপনি একজন ডক্টরের পরামর্শ নিয়ে এটা সাজেস্ট করবেন। আসুন, এই ম্যাডসিনা ট্যাবলেটটি আমরা পাতলা পায়খানা হলে কী মাত্রায় খাবো। পাতলা পায়খানা হলে আমরা সাধারণত এই ম্যাডসিনা ট্যাবলেটটি সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা খাবো। এবং যদি আপনার এইটা কাটা ছিঁড়ার ক্ষেত্রে আমরা গ্রহণ করে থাকি, সেই ক্ষেত্রে আপনার 3 দিন কিন্তু খাবে না। আমি আবার বলছি, যদি আপনি ম্যাডসিনা পাতলা পায়খানার জন্য একটা ট্যাবলেট গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার যখন একটা ট্যাবলেট বা 2টা ট্যাবলেট খাওয়ার পর আপনার পাতলা পায়খানা চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 3 দিনের আগে কখনোই এই ম্যাডসিনা ট্যাবলেটটি বন্ধ করবেন না। কারণ এটা ন্যাচারাল, এটা একটা অ্যান্টিবায়োটিক। সেজন্য অবশ্যই কিন্তু আপনারা একটা সাবধানতার সহিত অবলম্বন করবেন, নতুবা আপনার বডিতে এটা রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবে বা রেজিস্টার্ড হয়ে যাবে। সেজন্য অবশ্যই কিন্তু আপনি এটা 3 দিনের আগে বন্ধ করা যাবে না। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করি। যদি আমাদের কেটে যায়, কোথাও শরীরে কোথাও ক্ষত হয়ে যায় বা কেটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই কাটা ঘা শুকানোর জন্য মেডিসিন অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। শুধু তাই নয়, যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে যদি এই মেট্রানিডাজল অ্যাড করে দেওয়া হয়, তাহলে ওই অ্যান্টিবায়োটিকে দ্রুত রেসপন্স করে আপনার আমার সকলের বডিতে। শুধু তাই নয়, এই মেডিসিনের সাধারণত নর্মাল ডোজ মেডিসিনা 200 রয়েছে, 400 রয়েছে এবং আপনার কোনো কোম্পানির 500 রয়েছে, আবার মেডিসিনা সাসপেনশনও রয়েছে। এবার আসুন, আজকে শুধু সাসপেনশন নিয়ে আর আলোচনা করলাম না, আজকে শুধু এই মেডিসিনা 400 ট্যাবলেটটি নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এই মেডিসিনা আমরা শুধু পাতলা পায়খানার ক্ষেত্রেও না, আরও অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। যদি আপনার গলার ইনফেকশন থেকে থাকে, সেই ক্ষেত্রেও আমরা এই মেডিসিনা ট্যাবলেটটি ব্যবহার করতে পারবো। তো এই মেডিসিনা ট্যাবলেট যদি আপনি অন্যান্য ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই যিনি মেডিসিন বিষয়ে একটু এক্সপার্ট রয়েছেন, মেডিসিন বিষয়ে যিনি দক্ষতা রয়েছেন, মেডিসিন বিষয়ে যিনি ডক্টর রয়েছেন, ইনি কিন্তু এটা অ্যালাউ করে দিবেন আপনার ক্ষেত্রে। আপনি নিজে নিজে অ্যালাউ করতে যাবেন না। আসলে কি জানেন, আমরা বাঙালিরা সাধারণত নিজে নিজে ডক্টর হয়ে যাই। কেমন জানেন, একটু কথা না বললেই নয়, যে আমরা সাধারণত অনেক সময় কী করে, একজন একটা প্রবলেম ফেলেছে, যে তুমি ডাক্তারের কাছে যাও বা ওই ট্যাবলেটটা খাই না, দেখবি সব সেরে গেছে, কি ছাতা মাতা কোম্পানির ওষুধ খাচ্ছে। আসলে তা নয়, আপনার বডিতে যেটা খাওয়ার পর কাজ করেছেন, ইনার বডিতে এটা নাও করতে পারেন, আবার করতেও পারেন। সেজন্য দেখা যাচ্ছে কি, আপনি তো একজন ডক্টর নন, আপনি কেন এই পরামর্শ দিতে যান? তবে বলতে পারেন যে তুমি এক কাজ করো, তুমি একজন ডক্টরের পরামর্শ নাও, দেখো ইনি কী সাজেস্ট করে, তারপর তুমি ওই অনুসারে ওষুধ খাও। তবে আমি এই ট্যাবলেটটা খেয়ে সুস্থ হয়েছিলাম, কিন্তু ওই ডাক্তারের কাছ থেকে বা এরকমের একটা ভরসা বা সাপোর্ট দিতে পারেন। কিন্তু আমরা কখনোই কী করব না, যে এইভাবে মানুষকে সরাসরি যে বলে দিব না যে এই ট্যাবলেটটা খাও, কারণ আপনি তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জানেন না। দেখুন, আপনার কথা বলি, আপনি একটু ধরুন ইটুরু কক্সি বা টোরি বা কক্সি এরকম একটা ওষুধ রয়েছে, যেটা খেলে নাকি দ্রুত ব্যথা নিধন হয়ে যায়। এখন দেখা যাচ্ছে আপনি ধরুন এই কক্সি খেয়ে আপনার ব্যথা চলে গেছে, কিন্তু একজন ডায়াবেটিসের রোগী বা হার্টের রোগীকে আপনি বলছেন বা কিডনিতে সমস্যা রয়েছে, সেই সমস্যা বলছেন তুমি এই টোরি ট্যাবলেটটা এনে খাও, দেখবা খাওয়ার পর ব্যথা কী জিনিস খবরই পাইবা না। এরকমই কিন্তু আমরা ডক্টর করে থাকি। আসলে দেখেন, আপনি যদি খাওয়ার পরে ওই পুরুষের বা ওই মহিলার বা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার এই একটা ট্যাবলেটের কারণে। তবে আমি একটা কথা বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মৃত্যু হতেই পারে না। তবে এই উসিলায় যে এই ওষুধের ভুল প্রয়োগের কারণে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হয়ে থাকবে। সেজন্য আমি বলবো, অবশ্যই কিন্তু আমরা বাঙালিরা এই সাজেস্টটা দিব না ভাই।
আপনি নিজে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি ইনাকে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থ করেন, তবে আপনি একজন ভালো একজন ডক্টরের শরণাপন্ন হতে পারেন। তাই আলোচনার সামনে যাচ্ছে না এই মেডসিনা ট্যাবলেট নিয়ে। মেডসিনা আমরা সাধারণত ডোজেস ফর্মটা সকালে, দুপুরে, রাতে 3 বেলা খেতে হয়। সাধারণত সকল ডিজিজের ক্ষেত্রে এটা 3 বেলাই খেতে হবে, তবে সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কম বেশি ডোজ হতে পারে, কিন্তু বাচ্চাদের শুধু মেডসিনার টেস্ট সাসপেনশন রয়েছে, সেই জন্য ওই সাসপেনশনের যখন আলোচনা করব তখনই বাচ্চাদের এই ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করব। সকলের সুস্থতা, সকলের মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।